এই বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক জগৎ হলো নর্থ ইস্ট। উত্তর পূর্বের রানী হিসাবে এই মুকুটকে আরও উজ্জ্বল করে পূর্বের স্কটল্যান্ড তথা মেঘ, পাহাড় ও ঝর্ণার দেশ মেঘালয়। ওয়েলকাম টু মেঘালয়। গারো ও খাসি পাহাড়ের বৈচিত্র্যময়তা প্রকৃতিপ্রেমী মানুষকে নিজের কাছে টেনে নিয়ে সযত্নে আগলে রাখে এই পৃথিবীর সবথেকে বৃষ্টিপূর্ণ অঞ্চল, যেখানে আছে সুউচ্চ সব জলপ্রপাত, সবুজ ঢেউ খেলানো পাহাড়ের সারি, অবিরাম মেঘ ও বৃষ্টির খেলা, যা এক কথায় সমস্ত ভারতবাসীর এক স্বপ্নের ডেস্টিনেশন। আজ আমরা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আবার পৌঁছে গেছি কলকাতা থেকে মেঘালয়। এবার আমরা 5 রাত 6 দিনে মেঘালয় ভ্রমণ করব। দেখে নেব অনন্য সব জলপ্রপাত, ভারতের পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন নদী আর লিভিং রুট ব্রিজ এবং অনন্য হাইকিংয়ের অভিজ্ঞতা সবই থাকবে এই পর্বে। গত পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে কিভাবে ঘুরপথে মেঘালয় পৌঁছালাম, শিলংয়ের হোটেল, পায়ে হেঁটে লোকাল সাইট সিন, এবং আজ আমরা যাব শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এক্সপ্লোর করব আননোন সব প্লেস। আর এই প্লেসগুলি যদি আপনি আমার সাথে এক্সপ্লোর করতে চান তাহলে যুক্ত হতে পারেন 26শে আগস্টের আমাদের গ্রুপ ট্যুরে। বিস্তারিত সমস্ত ডিটেলস থাকলো স্ক্রিনে। যোগাযোগ করবেন আমার পার্সোনাল নাম্বারে। আর এই গ্রুপ ট্যুর বাদেও যদি মেঘালয় প্যাকেজটি খুব সুন্দরভাবে ঘুরতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভ্রমণ সাথীর সাথে। ওনারা খুব সুন্দরভাবে এই প্যাকেজ ট্যুরটি করিয়ে থাকেন। পার্সোনাল ট্যুরের জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন। মেঘালয় ট্যুর প্ল্যান। সাধারণত মেঘালয়ের সচরাচর যে ট্যুর ইটিনারিটি চলে সেটি আপনাদের সামনে তুলে ধরছি। ডে 1-এ গুয়াহাটি থেকে রওনা দিয়ে 3 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে শিলং, যেটি মেঘালয়ের রাজধানী। রাস্তায় দেখে নেবেন উমিয়াম লেক এবং ওয়াটস লেক। রাত্রিবাস শিলংয়েই। ডে 2-তে শিলং থেকে রওনা দিতে হবে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেবেন এলিফ্যান্ট ফলস, এয়ারফোর্স মিউজিয়াম, মকডক ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেভস, নকালিকাই ফলস, মসমাই কেভস এবং রাত্রিবাস চেরাপুঞ্জিতেই। ডে 3-তে যারা পারবেন তারা অবশ্যই যাবেন ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে। এখানে 5 থেকে 6 ঘন্টার ট্রেক আছে। ফিরে এসে দেখবেন 7 সিস্টার ওয়াটারফলস। রাত্রিবাস চেরাপুঞ্জিতেই। আর যারা ডাবল ডেকার যেতে পারবেন না তারা বাকি সাইট সিনগুলি করে নেবেন, যেগুলি স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি। ডে 4-এ চেরাপুঞ্জি থেকে রওনা দেবেন আবার শিলংয়ের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নেবেন ডাউকি রিভার, মাউলিনলং ভিলেজ, যেটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের তকমা পেয়েছে, বোরহিল ফলস, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ ইত্যাদি। রাত্রিবাস শিলংয়ে। ডে 5-এ বাড়ির পথে ফিরতে হবে। সময় পেলে অবশ্যই গুয়াহাটিতে দেখে নেবেন কামাখ্যা মায়ের মন্দির। এবং এভাবেই মেঘালয়ের ট্যুর প্ল্যানটি শেষ হবে। আজ আমাদের ডে 2। আমরা গতকাল শিলংয়ে এসে পৌঁছেছি। এখান থেকে আজ রওনা দিচ্ছি চেরাপুঞ্জির পথে। গুড মর্নিং ফ্রম মেঘালয়। আজকে মেঘালয়ে আমাদের ডে 2। শিলং থেকে আজ আমরা যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। গাড়ি আমাদের চলে এসছে। ভ্রমণ সাথী থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। 4 সিটার যে সেডান কারগুলো হয় বলেনো, সেই বলেনো গাড়ি আমাদের জন্য চলে এসছে লাল কালারের। আমরা বাইরে গিয়ে কথা বলে আসলাম। গাড়িতে আমাদের মোটামুটি 4 দিনের ট্যুর হবে ওই সাইডে গাড়িতে, এবং তারপরে আমাদের শিলংয়ে ড্রপ করবে। তো আমরা 2 দিন থাকবো, যা প্ল্যান আছে সেটাতে 2 দিন থাকবো আমরা চেরাপুঞ্জিতে। 1 দিন থাকবো আইদার ডাউকি, নয়তো স্নংপেডং, নয়তো ক্যাংসুরির কাছে। তারপর আমরা আবার এখানে রিটার্ন করব মেঘালয়তে। ঠিক আছে, তো চলুন, আমরা রেডি হয়ে নিয়েছি। এখন 8:30 বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে রওনা দেব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। রাস্তায় অনেক সাইট সিন দেখবো আজকে আমাদের। লিটারালি ডে 2, কিন্তু সাইট সিনের দিক থেকে ডে 1ও বলা যেতে পারে। ঠিক আছে, চলুন তাহলে। এই যে আমাদের গাড়ি চলে এসছে। এই যে আমাদের মিকি ভাই। তো আমরা বেরিয়ে পড়লাম শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। রাস্তায় আমরা বেশ আজকে অনেকগুলো ওয়াটারফল, কেভ এবং কয়েকটা ভিউ পয়েন্ট দেখব। দেখে আমরা চেরাপুঞ্জি পৌঁছাবো। অ্যাকচুয়ালি গতানুগতিক যে ট্যুর প্ল্যানগুলো হয় সেই ট্যুর প্ল্যান থেকে একটু আলাদা করে লাস্টের 2 দিন একটু আলাদা করে আমরা ঘুরতে চলেছি। প্রথম দিন যা যা মোটামুটি ট্যুর প্ল্যানের মধ্যে হয় সেগুলো আমরা করব। আমাদের যিনি ড্রাইভার আছে মিকি ভাই আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সম্পূর্ণটা। আপনারাও আসলে যদি 2 জন আসেন বা 3 জন বা 4 জন আসেন তাহলে ওনাকে পেয়ে যাবেন। আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। মেঘালয়ের আর কোনো সাইট সিন আজ আমরা করছি না, যেমন এলিফ্যান্ট ফলস বা এয়ারফোর্স মিউজিয়াম আজ কিন্তু আমরা দেখব না, কারণ নর্মাল ট্যুর প্ল্যানে যা আছে তার বাইরে গিয়ে আমরা নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মকডক ভিউ পয়েন্টে।
আমরা এখন এসে দাঁড়ালাম মকডক ব্রিজে। মকডক ব্রিজ থেকে একটা গ্রিন ভ্যালি দেখতে পাওয়া যায় সুন্দর। সামনে একটা দেখা যাচ্ছে বানজি জাম্পিংয়ের জায়গা। এখানে আজ থেকে 3 বছর আগে যখন এসেছিলাম তখনও কিন্তু এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল, এখনও কিন্তু এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। ওই যে ওখানে বানজি জাম্পিং হয়, বানজি জাম্পিংয়ের ব্যবস্থা। আর এই যে সুন্দর ভিউ, এই যে বেসিক্যালি এই যে জায়গাটা, ভিউ পয়েন্টটা, চারিদিকে দেখুন সবুজ, নিচ দিয়ে বয়ে গেছে নদী। এবং এই যে পাহাড়ের যে স্ট্রাকচার, যে খাতটা, যে ধারটা, এটাই কিন্তু আমরা ছোটোবেলায় অঙ্কনের খাতায় আমরা এঁকে এসেছি। ঠিক সেরকমই একটা খাদ এবং তার মাঝখান দিয়ে বয়ে গেছে নদী, একদম আমাদের ছোটোবেলার মানে অঙ্কনের খাতা থেকে একদম বাস্তবে। আর এখানে হচ্ছে বানজি জাম্পিং। জায়গাটি বেশ দারুণ। আমরা এগোচ্ছি সামনের দিকে। এবার আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করব, সেটি হলো গার্ডেন অফ কেভস। আমরা এখন যাচ্ছি গার্ডেন অফ কেভসে। গার্ডেন অফ কেভসের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা পার হেড, পার্কিংয়ের জন্য 20 টাকা, এবং আপনার ক্যামেরার জন্য, আমার যে ছোট ভিডিও ক্যামেরা আছে সেটার জন্য 100 টাকা, আর বাচ্চাদের জন্য 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 50 টাকা করে ফি। তো এখন আমরা এই গার্ডেন অফ কেভসের মধ্যে যাচ্ছি, প্রবেশ করব। অনেকে লাঠি ফাঠি নিয়ে নিয়েছে, দেখি ভেতরে প্রবেশ করে কি আছে। এর আগে যাইনি, এই প্রথমবার গার্ডেন অফ কেভস। এটি মূলত প্রাকৃতিক এবং আর্টিফিশিয়ালভাবে বানানো একটি পার্ক। এখানে বহু জিনিস দেখার মতো আছে, যার মধ্যে বিশেষ আকর্ষণ এখানকার ঝর্ণাধারা। গার্ডেন অফ কেভসের মধ্যে এবার অ্যাকচুয়াল কেভসের মধ্যে প্রবেশ করছি। গা দিয়ে কিন্তু টপ টপ করে জল পড়ছে, একটু সাবধানে আসতে হবে কারণ এখানে স্লিপারি। গার্ডেন অফ কেভস আলো দেওয়া আছে। আমরা এই গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে কেভসের গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। বাহ, এটা মসমাই কেভের মতো নয়, এটা কিন্তু ওই স্ট্যালেকটাইট বা স্ট্যালেকমাইটের বিষয় নেই। এখানে জাস্ট একটা কেভ আছে এবং চারিদিকে টপ টপ করে উপর থেকে জল পড়ছে। স্লিপারি আছে বেশ ভালোই, এটা একটু সাবধান। দেখুন একটা পাথরের উপর সম্পূর্ণ কেভটা দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি এখানকার 5 নাম্বার যে ওয়াটারফল আছে, এটাও ওয়াটারফল দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে জল পড়ছে। আমরা 5 নাম্বার ওয়াটারফলের মধ্যে আছি। এখন এই সাইডে লোকজনের সংখ্যা একটু কম, তাই ভালো লাগছে। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে একটু ইউটার্ন নিয়ে আমরা এগোলাম দুর্দান্ত একটি ওয়াটারফলস দেখার জন্য, যার নাম ওয়েশেডং। 3টি ধাপে ওপর থেকে নিচে নেমে এসেছে এই জলপ্রপাত। মেঘালয়ে সাধারণ ট্যুর প্ল্যানে এটি থাকে না, তবে আমাদের গ্রুপ ট্যুরেও এটি রাখছি। এখানে যাওয়ার পথে ড্রাইভার সাহেব বললেন যে আরও একটি সুন্দর জলপ্রপাত আছে, লিংশিয়ার ফলস, সেটি দেখে আসতে। ভাবলাম দেখেই আসি, কিন্তু এই জায়গা দেখতে এসে যে এত পরিমাণ মুগ্ধ হয়ে যাব তা আগে ভাবতে পারিনি। আমরা এখন যাচ্ছি লিংশিয়ার ওয়াটারফলসে। এখানে একটু ট্রেক করে যেতে হয়
এখানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড এবং পার্কিংটা কিন্তু আপনাকেই দিতে হবে। এই গোটা মেঘালয়ে আপনি যখন গাড়িতে ঘুরবেন তখন পার্কিংটা আপনাকেই দিতে হবে। পার্কিংটা 20 টাকা। আগে গার্ডেন অফ কেপসে যখন গেছিলাম সেখানেও কিন্তু 20 টাকাই লেগেছিল এবং এখানেও 20 টাকা। তবে গার্ডেন অফ কেপসে আপনার 100 টাকা করে এন্ট্রি ফি এবং এখানে 50 টাকা করে এন্ট্রি ফি। সামনে আছে লিংসিয়ার ওয়াটারফল। ঠিক আছে, চলুন যাব সেদিকে। মেঘালয়ে আপনি আসলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিকে কোথাও আপনি নোংরা দেখতে পারবেন না। একদম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ডাস্টবিন, প্রতিটা জায়গাতে ডাস্টবিন। ভুটান নিজেদেরকে ক্লিনেস্ট বলে, কিন্তু ডাস্টবিনের অভাব পেয়েছি। কিন্তু আমাদের মেঘালয় করে দেখিয়েছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো নোংরার কোনো বিষয় নেই। চারিদিকে শুধু পরিষ্কার এবং পরিষ্কার। সিঁড়ি দিয়ে সোজা নেমে যেতে হবে ওয়াটারফলের দিকে। এই যে বটম অফ দ্য ওয়াটারফল, এই দিক দিয়ে বেশ অনেকগুলি সিঁড়ি নেমে এসে যেটি দেখলাম, সিঁড়ি দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। অনেকে এখানে জলে স্নান করতে নামছে। বেশ অনেকটা সময় ভাবনা চিন্তা করার পর আবার 20 বছরের কৌশিকে ফিরে গেলাম, যে পুকুরে এপার থেকে ওপার সাঁতার কেটে বেড়াতো। লাইফ জ্যাকেটের দরকার না থাকলেও নিয়ম মাফিক লাইফ জ্যাকেট নিয়ে নেমে পড়লাম লিংসিয়ার ওয়াটারফলে। লাস্ট পাহাড়ি নদীতে নেমেছিলাম 2023 সালের গ্রুপ ট্যুরে পাপড়খেতিতে। আবার 3 বছর পর মেঘালয়ের এই ঝর্ণায় সাঁতার কেটে বেশ ভালোই লাগছে। কথা দিচ্ছি গ্রুপ ট্যুরে আপনাদের সকলকে এই জলপ্রপাতে স্নান করিয়ে নিয়ে যাব। তো এখন আমরা নেমেছি লিংসিয়ার ওয়াটারফলে, জলের মধ্যে। ওয়াটারফলটা বেশ দুর্দান্ত, আমার খুব মিস হয়ে গেছে। অনেকটা সিঁড়ি নেমে নিচে আসতে হয়। আমি ওপরে ড্রোন রেখে এসেছি। সত্যি কথা বলতে ড্রোনটা নিয়ে আসতে যা আসতো না, দুর্দান্ত লাগতো এই ওয়াটারফলটা। এবং আমি সাঁতার কাটতে নেমেছি, দারুণ এক্সপিরিয়েন্স, ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট। লিংসিয়ার ওয়াটারফলের সামনে থেকেই আমরা এখানে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। এখানে বিশ্বাস করতে পারবেন না, এই জায়গায় আমি বিশ্বাস করতে পারিনি। 60 টাকায় ভেজ থালি, ডাল, একটা সবজি আর রাইস, এবং 90 টাকায় চিকেন থালি। 1 পিসই চিকেন দিচ্ছে কিন্তু 90 টাকা। আর এখানে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে মাত্র 15 টাকা করে। এগুলো বিশ্বাস অযোগ্য, মানে এরকম কস্টলি জায়গাতে এত কমে পাওয়া যাচ্ছে। এই যে এই দিদির দোকান থেকে আমরা নিলাম, এই লিংসিয়ার ওয়াটারফল থেকে। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এগোলাম আমাদের আজকের গন্তব্যস্থল ওয়েশিডং ওয়াটারফল দেখার জন্য। আমরা ওয়েশিডং ওয়াটারফলে যাওয়ার পথে একটা দুর্দান্ত সুন্দর ভ্যালির মধ্যে দাঁড়ালাম। দারুণ লাগছে, চারিদিকে মেঘ উড়ে আসছে। এটা লিটারেলি বলে মেঘালয় দ্য হোম অফ ক্লাউডস, মেঘালয়কে। তো কেন চারিদিকে মেঘ উড়ে আসছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা ভ্যালির মধ্যে। ভ্যালির নাম জানি না, কিন্তু অসাধারণ লাগছে এই জায়গাটা। এছাড়াও একটা ইকো ফ্রেন্ডলি বসার জায়গা আছে, চাইলে বসতে পারেন, সময় কাটাতে পারেন। থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী, আমাদের এত সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা এই পথে এর আগে আসিনি, এবার এসে আমরা ধন্য হয়ে গেলাম। নেক্সট গ্রুপ ট্যুরে আমরা এই পথটা অবশ্যই এক্সপ্লোর করব। এই পথটাকে একদম ঘেটে ফেলবো আমরা। গ্রুপ ট্যুরে যারা আসবো তাদেরকে সত্যি কথা বলছি, এই পথে যদি না আসেন তাহলে সম্পূর্ণটা মিস করবেন। গ্রুপ ট্যুরে আমাদের সাথে যুক্ত হন। আমাদের গ্রুপ ট্যুর হবে আগস্ট মাসের শেষে। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 9504169945। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কত কি খরচ হবে সব কিছুই বলে দেবো আমাদের সাথে যোগাযোগ করার পর। ঠিক আছে, চলুন। আমরা এখন যাচ্ছি ওয়েশিডং ওয়াটারফলে।
ওয়েস্টডং ওয়াটারফলটা কেন ইম্পর্টেন্ট, এর আগের বছর আমরা যাইনি কিন্তু এবার আমরা যাচ্ছি। ওয়েস্টডং ওয়াটারফলটা ইম্পর্টেন্ট হলো এর 3টে স্টেপের জন্য, 3টে লুপে এই ওয়াটারফলটা প্রবাহিত হয়। এখানে এন্ট্রি ফি আপনার 100 টাকা পার হেড, এবং অনেকটা স্টেপ, এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি স্টেপ নামছি, অনেকটা স্টেপ নেমে গিয়ে কিন্তু এই ওয়াটারফলে পৌঁছাতে হয়। এখানে ড্রোন ক্যামেরা ওড়ানোর জন্য 300 টাকা চার্জ আছে, ঠিক আছে। তবে ড্রোন আমরা নিয়ে আসিনি, কারণ এখানে ভেতরে কেমন হবে জানি না। তবে অনেকটা স্টেপ নামতে হবে, আগে নামি গিয়ে দেখে আসি, তারপরে যদি প্রয়োজন হয় এসে ড্রোন নিয়ে এসে ওড়াবো, ঠিক আছে। সঙ্গে থাকুন। এখানে আসতে বেশ এলেম লাগবে, তবে নিচে গিয়ে যা দেখব তা অনন্য। বেশ খানিকটা নেমে আমরা একটি মাঝের পজিশনে এসে পৌঁছালাম, যেখান থেকে ওয়াটারফলটি ঠিক এরকম লাগে। আমরা নেমে নিচ অবধি যাইনি, কারণ আবার উপরে উঠতে হবে। আপনি চাইলে নিচ অবধি যেতে পারেন। আমরা ফিরলাম ওপরে এবং এগোলাম অন্য একটি ওয়াটারফল দেখতে। আসলে মেঘালয়ে যেমন মেঘ, ঠিক তেমনই ওয়াটারফল। আমরা এখন যাচ্ছি ডিয়াথলেন ওয়াটারফল বা ডিয়াথলেন ওয়াটারফল। এটা কিন্তু এমন একটা ওয়াটারফল যেটা ওয়াটারফলের ওপর থেকে আপনাকে দেখতে হবে, অর্থাৎ আমরা একদম ওয়াটারফলের ওপরে আছি, এই যে হাঁটছি, এবং সেখান থেকে ওয়াটারফলটাকে দেখতে পাবো। এই দেখুন, এই যে ওই ওয়েশেডং থেকেও দেখা যাচ্ছিল, আর এই যে ডিয়াথলেন ওয়াটারফল, দারুণ সুন্দর, দুর্দান্ত সুন্দর। এটি ডিয়াথলেন ওয়াটারফল, যেটি ওপর থেকেই দেখা যায়, অর্থাৎ ওয়াটারফলের সোর্সে দাঁড়িয়ে কিন্তু আপনি এটা উপভোগ করতে পারবেন। এই যে এখান দিয়ে সারি সারিভাবে জলধারা নেমে গেছে এবং নিচে ওই ওয়াটারফল সৃষ্টি করেছে, ডিয়াথলেন ওয়াটারফল। এখানে একটা ব্রিজ আছে এবং এই সাইড থেকে যে জলধারাটা ধীরে ধীরে নেমে আসছে সেটাই ডিয়াথলেন ওয়াটারফল হয়ে ওখান দিয়ে প্রবাহিত হচ্ছে। দারুণ, বর্ষার সময় এটার দৃশ্য এক অন্য লেভেলের চলে আসে। এরপর আমরা সুন্দর সব উপত্যকার মধ্য দিয়ে এগোচ্ছি আজকে আমাদের শেষ গন্তব্যস্থল নকালিকাই ফলস দেখার জন্য। নকালিকাই ফলস হলো ভারতবর্ষের 3য় উচ্চতম ফলস। এখন আমরা আছি নকালিকাই ওয়াটারফলে। দেখুন কত উপর থেকে নিচে অবধি পড়ছে। এর আগের বার যেবার এসেছিলাম, অর্থাৎ আজ থেকে 2 বছর আগে, তখন কিন্তু এই ওয়াটারফলটা দেখতেই পাইনি মেঘের কারণে। এখনও দেখুন চারিদিকে মেঘ, চারিদিকে মেঘাচ্ছন্ন, এবং তার মাঝখান দিয়ে ওয়াটারফল দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। এই জায়গায় না আসলে আপনি অবশ্যই মিস করবেন। এই জায়গায় 50 টাকা করে এন্ট্রি ফি লাগছে পার হেড। যদিও এখানে এন্ট্রি ফি নেওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না, কারণ ওয়াটারফলের কাছে অবধি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদিও ওই সাইড দিয়ে একটা লেখা ছিল যে নকালিকাই ওয়াটারফলের পাশ দিয়ে যাওয়ার ট্রেকিং রুট, ওটা কাছে যাওয়া যায় কিনা জানি না, তবে এইখান থেকে এরকম লাগছে নকালিকাই ওয়াটারফলটি। এটি নিয়ে স্থানীয় কিছু ঘটনা আছে যা স্থানীয়রা বিশ্বাস করেন। ঘটনাটি খুবই সেন্সিটিভ, তাই আর আলোচনা করছি না, আপনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে দারচিনি পাওয়া যাচ্ছে, এই দেখুন কত বড় বড় দারচিনি। এই ফলস দেখে আমরা এগোচ্ছি মেঘালয়ের সুন্দরতম স্থান বৃষ্টির ছায়া অঞ্চল চেরাপুঞ্জির দিকে। অনেকে এটা ভুল করেন, তবে ভারতের সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো মৌসিনরাম, যা পাহাড়ের অপর ঢালে অবস্থিত। দেখতে দেখতেই বিকালে এসে পৌঁছালাম চেরাপুঞ্জি বা সৌরাতে। এখানেও আমাদের ডিলাক্স হোটেল পেয়েছিলাম, অ্যান্ড থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী, ওনারা এত সুন্দর অ্যাকোমোডেশন আমাদের প্রোভাইড করার জন্য। সন্ধ্যায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম পায়ে হেঁটে আশেপাশের মার্কেটে। আজকের গল্পের ইতি আমাদের এখানেই। আগামীকাল আমরা মেঘালয়ের সবথেকে ভয়ঙ্কর এবং কঠিন ট্রেক করব, আর পাড়ি দেব ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে এবং দেখে নেব বিখ্যাত কিছু ওয়াটারফলস। সেই ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না। আর আপনারা আমাদের সাথে মেঘালয় ভ্রমণ করতে চাইলে 26শে আগস্টের গ্রুপ ট্যুরে যুক্ত হয়ে যাবেন, আর কয়েকটি সিট মাত্র খালি আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ওটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।